আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন বছরের সবচেয়ে ফজিলতময় দিনগুলো আমাদের দরজায় কড়া নাড়ছে? এই 10 দিনে করা আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যা অন্য দিনের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে এই সময়টাতে জাদুকর এবং শয়তানের অনুসারীরা তাদের জাদুকে নতুন করে রিনিউ করার চেষ্টা করে। তাই আজকের ভিডিওতে আমরা জানাবো জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত, জাদু রিনিউয়ের লক্ষণ, নিজেকে ও পরিবারকে হেফাজত রাখার গুরুত্বপূর্ণ আমল। প্রথমে জিলহজের প্রথম 10 দিনের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই। সহিহ বুখারী। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং 10 রাতের। মুফাসসিরগণ বলেন, এখানে 10 রাত বলতে জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। এই 10 দিনে করণীয় আমল: 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। 2, বেশি বেশি তওবা ইস্তিগফার করা। 3, বেশি বেশি তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহ বেশি বেশি পড়া। 4, নফল রোজা রাখা। 5, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। 6, দান সদকা করা। 7, সকাল সন্ধ্যা মাসনুন আমলগুলো ঠিক মতো আদায় করা। আরেকটি বিষয় হচ্ছে কুরবানির সময় জাদুকররা তাদের জাদু রিনিউ করার বিষয়ে সতর্কতা। অনেক অভিজ্ঞ রাকি এবং রোগীরা লক্ষ্য করেছেন যে কুরবানির সময় কিছু জাদুকর নতুন করে জাদু রিনিউ করার চেষ্টা করে। বিশেষ করে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়া, অতিরিক্ত রাগ, ভয়, অস্থিরতা তৈরি হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বৃদ্ধি পাওয়া, দুঃস্বপ্ন দেখা বা ঘুমের সমস্যা হওয়া, ইবাদতে খুব বেশি অলসতা অনুভব করা, শরীরের মধ্যে অস্বাভাবিক ব্যথা বা চাপ অনুভব করা। এসব সমস্যা দেখা দিলে আতঙ্কিত না হয়ে আল্লাহর দিকে ফিরে যান এবং নিয়মিত রুকিয়া শুনুন। গুরুত্বপূর্ণ আমল ও সতর্কতা, বিশেষ করে আয়াতুল কুরসি 3 কুল এবং সূরা বাকারার 2 আয়াত। 2 নাম্বার, প্রতিদিন নিয়মিত রুকিয়া শুনুন। গভীর মনোযোগ দিয়ে অজু অবস্থা শুনলে অধিক উপকার পাবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, গান বাজনা, বেপরদা পরিবেশ ও গুনাহ কমিয়ে দিন, কারণ গুনাহ শয়তানের প্রবেশ সহজ করে দেয়। কুরবানির সময় পশুর রক্ত, হাড্ডি এবং নাপাক বস্তু যেন খোলা অবস্থায় না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। সম্ভব হলে এগুলো মাটির নিচে পুঁতে ফেলুন। 5 নাম্বার, সন্দেহজনক তাবিজ, কবিরাজি বা শিরকি কাজ থেকে দূরে থাকুন। 6 নাম্বার, বেশি বেশি এই দোয়াটি পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম 10 দিনের কদর করার তৌফিক দান করুন, আমিন। নিজেকে, পরিবারকে এবং সন্তানদের হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।